রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে পাল্টাপাল্টি বড় ধরনের হামলা। এর মাঝেই যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলাদাভাবে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে। গত শনিবার রাশিয়া ও ইউক্রেন একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 24 ঘন্টায় তারা ইউক্রেনের 142টি স্থানে আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার 3টি কমান্ড পোস্ট, 5টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি সামরিক হেলিকপ্টারে সফল হামলা চালিয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকার নিয়ন্ত্রণ নিয়ে চলছে পাল্টাপাল্টি দাবি। মস্কো শহরটি পুরোপুরি দখলের দাবি করলেও কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। যুদ্ধক্ষেত্রে সংঘাতের মাঝেই শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 1.5 ঘন্টা কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিন জানিয়েছে ট্রাম্প দ্রুত যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন। মধ্যস্থতার জন্য মার্কিন বিশেষ দূতরা শিগগিরই মস্কো সফর করতে পারেন। তাদের এই ফোনালাপে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথেও কথা বলেছেন ট্রাম্প। জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা এবং শান্তি প্রতিষ্ঠার বাস্তব সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আগামী 7 ও 8 জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনে সরাসরি বৈঠক করবেন ট্রাম্প ও জেলেনস্কি। সেখান থেকে যুদ্ধবিরতির বিষয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।